ভেনেজুয়েলার প্রেসিডেন্ট স্ত্রীসহ মার্কিন বাহিনীর হাতে আটক হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত কোথায় কি ঘটল তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। সম্মানিত দর্শক, দেখছেন জনসেবা নিউজ। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে মার্কিন বাহিনীর ডেল্টা ফোর্স। গত শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং আমরা এখন পর্যন্ত যতটুকু ভেতরের খবর পেয়েছি তাতে জানা গেছে যে মাদুরোর পরের টার্গেট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং আরও যে দেশগুলোর উপর নজর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, সেগুলো হচ্ছে গ্রিনল্যান্ড, কলম্বিয়া, ইরান, মেক্সিকো, কিউবা। এদিকে আটকের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আটকের কথা জানান। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং তার স্ত্রী সহ আটক করা হয়েছে এবং তাদের দুজনকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাম্প আরও লিখেছেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার করা হবে যুক্তরাষ্ট্রে। রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিনেটর মাইক লি। মার্কিন কর্মকর্তারা জনসেবা নিউজকে জানিয়েছে, মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স আটক করেছে। ডেল্টা ফোর্স হল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সন্ত্রাস বিরোধী শীর্ষ ইউনিট। এদিকে মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন চীন, ইরান, রাশিয়া, উত্তর কোরিয়া সহ আরও কয়েক দেশ। যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বেইজিং সহ উল্লেখিত দেশগুলো এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনকে সংলাপের পথে ফিরতে হবে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেন মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে এবং দ্রুত তাদের মুক্তি দেয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সরকার উৎখাতে সব ধরনের তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়ে দেশগুলো বলেছে, সংকটের সমাধান হতে হবে সংলাপ ও আলোচনার মাধ্যমে। এর আগে চীন জানায়, একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন প্রকাশ্যে এমন শক্তি প্রয়োগে তারা গভীরভাবে বিস্মিত। উল্লেখ্য, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার 3রা জানুয়ারি স্থানীয় সময় মধ্যরাতে সামরিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে একই সাথে বিস্ফোরণের ঘটনা ঘটে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের অবজ্ঞা বললেন OHCHR। অন্যদিকে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদে বলেছেন, তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। এই মাচাদের দল হচ্ছে বাংলাদেশের আওয়ামীপন্থী দলের মতো। এখন আপনাদেরকে নিয়ে যাব একটু পিছনের ইতিহাসে, যেখানে সাদ্দাম হোসেন এবং গাদ্দাফি জীবনের শেষ সময়ে যে কথাগুলো বলেছিলেন, আজকে বিশ্ববাসী সেই কথাগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছে। মুয়াম্মার গাদ্দাফি বিশ্ববাসীকে বলেছিলেন, আজ যদি লিবিয়াকে ধ্বংস করা হয়, কাল এই আগুন অন্য দেশেও ছড়িয়ে পড়বে। তিনি বলেছিলেন, পশ্চিমারা মানবাধিকার ও গণতন্ত্রের কথা বললেও তাদের মূল লক্ষ্য হচ্ছে তেল ও সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া। তিনি সতর্ক করেছিলেন, লিবিয়া ভেঙে পড়লে আফ্রিকা ও ইউরোপে অস্থিরতা, সন্ত্রাস, শরণার্থী সংকট তৈরি হবে। গাদ্দাফি বলেছিলেন, আমার পতনের পর তোমরা স্থিতিশীলতা নয়, বিশৃঙ্খলা পাবে। তিনি বলেছিলেন, আমি না থাকলে লিবিয়া একটি রাষ্ট্র নয়, একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। সাদ্দাম হোসেন বিশ্ববাসীকে বলেছিলেন, ইরাক ধ্বংস মানে মধ্যপ্রাচ্যের ভারসাম্য ভেঙে ফেলা। তিনি বলেছিলেন, গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা অজুহাতে একটি স্বাধীন রাষ্ট্রকে আক্রমণ করা হচ্ছে। সাদ্দাম সতর্ক করেছিলেন, আজ ইরাক, কাল অন্য মুসলিম দেশ। তিনি বলেছিলেন, যদি ইরাক ভেঙে যায় তাহলে সাম্প্রদায়িক যুদ্ধ, জঙ্গিবাদ ও বিদেশি হস্তক্ষেপ বাড়বে। তিনি বলেছিলেন, ইতিহাস একদিন প্রমাণ করবে কে সত্য বলেছিল আর কে মিথ্যা বলেছিল। গাদ্দাফি ও সাদ্দাম দুজনেই বলেছিলেন, শক্তির রাজনীতি কখনো স্থায়ী শান্তি আনে না। তারা বলেছিলেন, অন্যায় হস্তক্ষেপ শেষ পর্যন্ত বিশ্বকেই অনিরাপদ করে তোলে। অবশেষে আমরা সাদ্দাম হোসেন এবং গাদ্দাফির সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন দেখতে পাচ্ছি আজ। চলুন এবার আমার বিশ্লেষণ থেকে প্রতিবেদন দেখে আসা যাক। পৃথিবীতে 200-র মতো দেশ আছে। জাতিসংঘের মতে 195টা দেশ। এর মধ্যে 60টার মতো দেশে কম বেশি তেল পাওয়া যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার, লিবিয়া, নাইজেরিয়া, আলজেরিয়া, আরব আমিরাত, রাশিয়া এবং বাকি অন্যান্য আরও কিছু দেশ আছে যাদের তেল আছে।
এদের সবার কাছে সম্মিলিতভাবে বিশ্বের মোট তেলের 82% আছে। অন্যদিকে বিশ্বের মোট তেলের 18% একাই আছে ছোট্ট এই লাল ভূখণ্ডটাতে, যেখানে 60 দেশ মিলিয়ে 82% আর এদের একার কাছেই আছে 18%। তেলের দিক থেকে এদের ধারে কাছেও কেউ নেই। তেলের বাজারে বিশ্বের সবচেয়ে পরিচিত যে মুখ, সেই সৌদি আরবের কাছে আছে 267 বিলিয়ন ব্যারেল তেল, আর এই ভূখণ্ডে আছে 303 বিলিয়ন ব্যারেল। ভাবা যায়? শুধু তাই নয়, তেল ছাড়া এই ভূখণ্ডে আছে 160 টনের মতো স্বর্ণ, কেন্দ্রীয় ব্যাংক আর খনিজ সম্পদ মিলিয়ে। সারা বিশ্বে মোট স্বর্ণের হিসাবে 30-40তম। এছাড়াও সারা বিশ্বের মোট আয়রনের লোহার 5% আছে এই ভূখণ্ডে। এছাড়াও হীরা, বক্সাইট, ইউরেনিয়ামের মতো মূল্যবান খনিজ সম্পদেরও মজুদ আছে এই ভূখণ্ডে। বুঝতেই পারছেন খনিজ সম্পদের দিক থেকে কতটা শক্তিশালী তারা। ভূখণ্ডটির নাম ভেনেজুয়েলা। সম্প্রতি সারা বিশ্বের গণতন্ত্রের রক্ষাকর্তা আমেরিকা দেশটির ওপর হামলা চালিয়েছে। আমেরিকা অভিযোগ এনেছে ভেনেজুয়েলার মাধ্যমে মাদক আমেরিকায় ঢুকে, যার কারণে আমেরিকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার রাজধানী এমনকি তাদের প্রধান বিমানবন্দরেও হামলা চালিয়েছে আমেরিকা। ভেনেজুয়েলার ভূখণ্ডে ঢুকে তাদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়েছে আমেরিকার ডেল্টা ফোর্স। তাকে ক্রিমিনাল আখ্যা দেওয়া হয়েছে এবং আমেরিকার আদালতেই তার বিচার হবে। আমেরিকার আদালতই তাকে শাস্তি দিবে। এটা কেমন গণতন্ত্র যে অভিযোগ আনলো সেই আটক করলো, তার আদালতই বিচার করবে, তার আদালতই নাকি আবার শাস্তি দিবে। এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছে আপাতত ভেনেজুয়েলাকে আমরা চালাবো। ইনডিরেক্টলি একটা দেশকে ধ্বংস করার পর এই দেশ এখন আমার সাম্রাজ্যের অংশ, এমন ঘোষণা দিয়ে দিল আমেরিকা। আসলে এসব অভিযোগ কিছুই না। আমেরিকার আসলে নজর পড়েছে ভেনেজুয়েলার খনিজ সম্পদের উপর। এর আগেও খনিজ সম্পদে ভরপুর এমন অনেক দেশের উপর আমেরিকা হস্তক্ষেপ গ্রহণ করেছে গণতন্ত্র আর স্বাধীনতার দোহাই দিয়ে। একটা স্বাধীন সার্বভৌম দেশের ভূখণ্ডে ঢুকে সেই দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক ধারার প্রকাশ হতে পারে না। অথচ অন্য কোনো দেশ যদি কাউকে ভুল করেও একটা ফুলের টোকাও দেয়, তাহলে এরাই আবার সেই দেশকে গিয়ে গণতন্ত্রের কক্ষ শিখিয়ে দিয়ে আসে। প্রিয় দর্শক, দেখছিলেন জনসেবা নিউজ। জনসেবা নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।